हामिदा व मुसल्लिया व मुसल्लिमा अम्मा बाद रब्बी जिदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल मतलबुस्सानी अल আজিজ। আমরা খবরে আহাদের তিনটি প্রকারের দ্বিতীয় প্রকার আজিজ। খবরে আজিজ বা হাদিসে আজিজ সম্পর্কে আজকের আলোচনা। তারিফুহু, খবরে আজিজের পরিচয় বা সংজ্ঞা হলো লোগাতান শাব্দিক অর্থে হুয়া সিফাতুন মোসাব্বাহাতুন। আজিজ শব্দটি সিফতে মোসাব্বার শব্দ। মিন আজ্জা ইয়াইজ্জু বিল কাসরে, জের দ্বারা, অর্থাৎ ফেলে মোজারের সিগাতে আজ্জা ইয়াইজ্জু আইনের নিচে জের দিয়ে। এর অর্থ হলো আয় কাল্লা ওয়া নাদারা, কম হয়েছে, ওয়া নাদারা বিরল হয়েছে। এখন আজিজ শব্দটা যদি আজ্জা ইয়াইজ্জু থেকে আসে তাহলে এর অর্থ হবে, শাব্দিক অর্থ হবে কাল্লা ওয়া নাদারা। কাল্লা অর্থ কি? কম হয়েছে। নাদারা অর্থাৎ বিরল হয়েছে। বিরল অর্থ কি? যেটা সচরাচর হয় না, বিরল। আও মিন আজ্জা ইয়া আজ্জু, অথবা আজিজ শব্দটি আজ্জা ইয়া আজ্জু বিল ফাতহে, ফেলে মোজারের আইনের উপরে, ফেলে মোজারে আইনের উপরে জবর দিয়ে বিল ফাতহে, আয় কবিয়া আজ্জা ইয়া আজ্জু বিল ফাতহে, আজ্জা ইয়া আজ্জু ফাতার দ্বারাতে যদি হয়, আয় কাবিয়া ওয়াস্তাদ্দা, এর অর্থ হবে কাবিয়া শক্তি হয়েছে, শক্তিশালী হয়েছে, ওয়াস্তাদ্দা কঠোর হয়েছে। ওয়াসুমিয়া বেজালিকা ইম্মা লে কিল্লাতে উজুদিহি ওয়া নুদরাতিহি। এখন আজিজ শব্দটা আজ্জা ইয়া ইজ্জু অথবা আজ্জা ইয়া আজ্জু এর থেকে যদি এর উৎপন্ন হয়, তো এখন আজিজকে, হাদিসে আজিজকে আজিজ কেন বলা হয়? সুমিয়া বেজালিকা, এর দ্বারাতে নামকরণ করা হয়েছে ইম্মা লে কিল্লাতে উজুদিহি ওয়া নুদরাতিহি, হয়তোবা এইটার অস্তিত্ব কম থাকার কারণে, ওয়া নুদরাতিহি, এবং এটা বিরল হওয়ার কারণে, এই জন্য আজিজকে আজিজ হিসাবে নামকরণ করেছে। ওয়াইম্মা, হয়তোবা লে কুয়াতিহি লে মাজিইহি মিন তরিকিন আখার, হয়তোবা লে কুয়াতিহি, এটা শক্তির কারণে, হাদিসে আজিজের মধ্যে শক্তির কারণে এটাকে আজিজ বলা হয়েছে। কেন? বে মাজিহি মিন তরিকিন আখার, এটা অন্য পদ্ধতিতে, অন্য সনদে আসার দ্বারা, শুধু একটা সনদে আসে নাই, এটার কি রয়েছে? কমপক্ষে আরেকটা সনদ রয়েছে। এই জন্য যে হাদিসটা একটা সনদে শুধু আছে, এইটার তুলনায় আজিজ হাদিস কি শক্তিশালী। তো এই জন্য এটা হয়তো ইম্মা লে কুয়াতিহি বে মাজিইহি মিন তরিকিন আখার। ইসতিলাহান, আজিজ, হাদিসে আজিজের পারিভাষিক অর্থ আল্লা ইয়াকিল্লা রুয়াতুহু আন ইসনাইনে ফি জামিয়ে তবাকাতিস সানাদ। হাদিসে আজিজ বলা হয় আল্লা ইয়াকিল্লা, কম হবে না, কম না হওয়া, রুয়াতুহু তার হাদিসের রাবিগণ, আন ইসনাইনে দুই থেকে, ফি জামিয়ে তবাকাতিস সানাদ সনদের সকল স্তরে, অর্থাৎ কারণে আউয়াল, কারণে সানি, কারণে সালেস, তিনও স্তরের মধ্যে হাদিস বর্ণনাকারীর সংখ্যা দুইয়ের কম না হওয়া, তাকে বলা হয় কি? হাদিসে
আজিজ। এখন শরহুত তারিফ, এই যে সংজ্ঞাটার ব্যাখ্যা। ইয়ানি আল্লাহ ইউজাদা ফি তবাকাতে মিন তবাকাতি সনাদে আকাল্লু মিন ইসনাইনে, অর্থাৎ আল্লাহ ইউজাদা পাওয়া না যাওয়া, ফি তবাকাতি মিন তবাকাতি সানাদ সনদের স্তরসমূহের যে কোনো একটা স্তরে, আকাল্লু মিন ইসনাইন দুইয়ের থেকে কম, ইম্মা ইন উজিদা ফি বাজে তবাকাতি সনাদে সালাসাতুন ফাকসারা ফালাইয়া দুরু, কিন্তু ইন উজিদা যদি পাওয়া যায়, ফি বাজে তবাকাতি সনদের কতেক স্তরে, সালাসাতুন ফাকসারা তিনজন অথবা তিনের অধিক, ফালাইয়া দুরু এতে কোনো অসুবিধা নাই, অর্থাৎ এরপরও হাদিসটি আজিজ হিসাবে গণ্য হবে। অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগে একটি হাদিসের রাবির সংখ্যা ছিল 2 জন, তাবি অথবা তাবির পরে 10-12 জন 15-20 জন হয়ে গেছে, তাইলে এটা কি হবে না, হাদিসে আজিজের পর্যায় থেকে অন্য পর্যায়ে যাবে না, এটা হাদিসে আজিজ হিসাবেই গণ্য হবে। এই কথাটাই বলা হয়েছে ফালাইয়া দুরু বেশতে আন তবকিয়া, ওয়ালাউ তবাকাতুন ওয়াহিদাতুন ফিহা ইসনান, বেশর্তে আন তবাকিয়া ওয়ালাউ তবাকাতুন ওয়াহিদাতুন ফিহা ইসনানে, যদি একটা স্তরের মধ্যে যদি 2 জন থাকে, শুধু একটা স্তরের মধ্যে 2 জন, কিন্তু অন্য আরও 2 স্তরের মধ্যে কি রয়েছে 3 জন বা 3-এর অধিক সংখ্যক রয়েছে, এরপরও এটা কোন হাদিস হবে, হাদিসে আজিজি হবে। লিয়ান্নাল ইবরাতা লে আকাল্লে তবাকাতি মিন তবাকাতি সানাদ, কেননা দর্তব্য হলো, ইব্রত কি দর্তব্য বা গণ্য হলো, লে আকাল্লে তবাকাতি মিন তবাকাতি সনদের স্তরসমূহের মধ্যে যে স্তরের মধ্যে সর্বনিম্ন সংখ্যা আছে, এটা হইল ধর্তব্য। হাজা তারিফ হুয়া রাজিহ, এই সংজ্ঞাটা হলো কি রাজিহ, সবচেয়ে বেশি প্রসিদ্ধ, গ্রহণযোগ্য। কামা হাররাহুল হাফেজু ইবনু হাজার, যেমন হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ এটাকে লিপিবদ্ধ করেছেন। ওয়াকালা বাজুল ওলামা, কতেক আলেমগণ বলেছেন, ইন্নাল আজিজা হুয়া রেওয়ায়াতু ইসনাইনে আও সালাসাতিন, কতেক ওলামায়ে কেরাম বলেছেন হাদিসে আজিজ হলো হুয়া রেওয়ায়াতু ইসনাইনে আও সালাসাতিন, 2 অথবা 2-এর অধিক বর্ণনা। ফালাম ইয়াফসিলুহু আনিল মাশহুরে ফি বাজে সুয়ারিহি, ফালা ইয়াফসিলুহু তাহারা হাদিসে আজিজকে মশহুর থেকে কতেক সুরতে, কতেক আকৃতিতে, দৃষ্টিকোণে এটাকে কোনো পার্থক্য করেন নাই। মেসালুহু, হাদিসে আজিজের উদাহরণ, মা রাওয়াহু শাইখানি মিন হাদিসে আনাসিন ওয়াল বুখারিয়ু মিন হাদিসে আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহু শাইখান দ্বারাতে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ উদ্দেশ্য। দোনোজন ইমাম মিন হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়াল বুখারিয়ু মিন হাদিসে আবি হুরায়রা, ইমাম বুখারী রহমাতুল্লাহ আবু হুরায়রা, অর্থাৎ ইমাম মুসলিম রহমাতুল্লাহ বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, আর ইমাম বুখারী রহমাতুল্লাহ বর্ণনা করছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহর সনদ হইল আবু হুরায়রা, আর ইমাম মুসলিম রহমাতুল্লাহর সনদ হইল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে 2 জনের সনদে কি আছে, 2 জন সাহাবী রয়েছে।
যে এইটার মধ্যে রয়েছে আন্না রাসূল সাল্লাম কলা, রাসূল সাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেহই মোমেন হবে না, হাত্তা আকুনা, যতক্ষণ না আমি হই, আহাব্বা ইলাইহি, তাহার নিকটে অধিক প্রিয়, মি ওয়ালিদিহি, তাহার পিতা থেকে, ওয়া ওয়ালাদিহি, এবং তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষ থেকে। এই হাদিসটা রাওয়াহু আন আনাসিন কাতাদাতু ওয়া আব্দুল আজিজ ইবনে সুহাইব, ওয়া রাওয়াহু আন কাতাদাতা শুবাতু ওয়া সাইদ, ওয়া রাওয়াহু আন আব্দুল আজিজ ইসমাইল ইবনু উলাইয়াতা, ওয়া আব্দুল ওয়ারিস রাওয়াহু আন কুল্লিন জামাআতুন। এখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে বর্ণনা করছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করছেন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল আজিজ ইবনে সুহাইব, এই দুইজনে কার থেকে? আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। এখন রাওয়াহু আন কাতাদাতা থেকে এই হাদিসটাকে বর্ণনা করছেন শুবাতু ওয়া সাইদ, শুবা এবং সাইদ। ওয়া রাওয়াহু আন আব্দুল আজিজ ইসমাইল ইবনু উলাইয়াতা ওয়া আব্দুল ওয়ারিস, এবং এই হাদিসটাকে আব্দুল আজিজ বর্ণনা করেছেন, আব্দুল আজিজ থেকে বর্ণনা করেছেন ইসমাইল ইবনে উলাইয়া এবং আব্দুল ওয়ারিস। রাওয়াহু আন কুল্লিন জামাতুন, এই প্রত্যেক থেকে বর্ণনা করছে একটি জমাত, একটি কি দল। তাহলে বুঝা গেল সাহাবায়ে কেরামের যুগেও এই হাদিসের বর্ণনাকারী দুইজন, আনাস এবং আবু হুরায়রা। এরপরে তাবির যুগও কি দুইজন, তাবির যুগে এসে এটা কি হয়েছে, কি অসংখ্য হয়ে গেছে। তাহলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এই হাদিস শরীফটি মুহাদ্দিসিন কেরামদের নিকটে আজিজের পর্যায়ে। আশহারুল মুসান্নাফাতি ফিহি, আশহারুল মুসান্নাফাতে ফিহি, এই হাদিসে আজিজের ব্যাপারে প্রসিদ্ধ গ্রন্থ সমূহ, সংকলন সমূহ। লাম ইউসান্নিফিল উলামাউ মুসান্নাফাতিন খাসাতান বিল হাদিসিল আজিজ, হাদিসে আজিজের ব্যাপারে, হাদিসে আজিজের সম্পর্কে ওলামায়ে কেরামরা নির্দিষ্ট কোনো কিতাব রচনা করেননি। ওয়াজ্জাহিরু আন্না যালিকা লিকিল্লাতি, ওয়াজ্জাহিরু এই প্রকাশ্য কথা হলো আন্না যালিকা লিকিল্লাতি, কারণ এটা লিকিল্লাতি সংখ্যার মধ্যে কি কম হওয়ার কারণে, ওয়ালে আদমে হুসুলে ফায়দাতিন মুহিম্মাতি মিন তিলকাল মুসান্নাফাত, তো এই সকল সংকলের দ্বারাতে গুরুত্বপূর্ণ কোনো উপকার নিহিত না থাকার কারণে। আচ্ছা, এখন আল মাতলাবুস সালেস, তৃতীয় মাতলাব। মাতলাব শব্দের অর্থ হলো বিষয় বা উদ্দেশ্য, বিষয় বা উদ্দেশ্য। তো এই মাতলাবুস সানি, মাতলাবুস সালিসু অর্থ কি? তৃতীয় বিষয়, তৃতীয় বিষয়। এখানে তো খবরে আহাদ তিন প্রকার, মাশহুর, আজিজ, গরিব। তো এই জন্য এটাকে বলা হয়েছে কি মাতলাবুস সালিসু। সালিসু মাতলাব শব্দ অর্থ কি? বিষয় বা উদ্দেশ্য। আল গরিব তারিফুহু, হাদিসে গরিবের সংজ্ঞা, লগাতান শাব্দিক অর্থে হুয়া সিফাতুন মুসাব্বাহাতুন, এটা সিফতে মুসাব্বাহ, বেমানাল মুনফারেদে, এটা মুনফারেদের অর্থে, হ্যাঁ, আবিল বাঈদ আন আকারিবিহি। তো গরিব শব্দটা বেমানাল মুনফারেদ, একক, আবিল বাঈদ আন আকারিবিহি,
আকারেব থেকে, আকারেব তো কি যে নিকটাত্মীয় থেকে দূরবর্তী ব্যক্তি, এটা অর্থ কি গরিব। এটা হলো শাব্দিক অর্থ। যেমন অপরিচিত, দূরের, গরিব। যেমন এই জন্য আমাদের সমাজের মধ্যে যাহারা নিঃস্ব, অভাবী, তারা কি বলা হয় গরিব। কেন? সেও কিন্তু একা একা থাকে, তার কোনো এমন যশ খ্যাতি থাকে না, এবং সে তাকে সচরাচর মানুষ চিনে না হিসাবে। এস্তেলাহান গরিবের পারিভাষিক অর্থ হল হুয়া মা ফারিদু বে রেওয়ায়াতিহি রাবিন ওয়াহিদুন, যে হাদিসের বর্ণনাটি একজন রাবি দ্বারাতে রয়েছে। মা ফারিদু বে রেওয়ায়াতি, যার রেওয়ায়াতরা একক, রাবিন ওয়াহিদুন, একজন রাবি দ্বারা, শুধু একজনের রাবি আছে, তাকে বলা হয় হাদিসে গরিব। না, যে কোনো এক সনদে। শরহুত তারিফ, এই সংখ্যাটার গরিবের এস্তালাহান যে সংজ্ঞা, এটার ব্যাখ্যা। আউহুল হাদিসুল্লাজি ইয়াস্তাকিল্লু বে রাওয়ায়াতিহি শখসুন ওয়াহেদ, ওই হাদিস যাহা ইয়াস্তাকিল্লু বে রাওয়ায়াতি, যার রেওয়ায়াতের দ্বারা স্বতন্ত্র, শখসুন ওয়াহিদুন, ইয়াস্তাকিল্লু শখসুন ওয়াহিদুন, একজন ব্যক্তি দ্বারাতে একবারে স্বল্প সংখ্যক, এটা কি হয়েছে, বর্ণনাটা হয়েছে। ইম্মা ফি কুল্লে তবাকাতি মিন তবাকাতি সনদ, হয়তোবা সনদের প্রত্যেক স্তরের মধ্যে একজন, আও ফি বাজে তবাকাতি সনদ, অথবা সনদের প্রত্যেক স্তরের মধ্যে, যে কোনো একটা স্তরের মধ্যে হইল একজন হয়েছে। পরবর্তী স্তরে যদি একের অধিক হয়, এটা কোনো ধর্তব্য নয়। ওয়ালাউ ফি তবাকাতিন ওয়াহিদাতিন, যদি একটা স্তরের মধ্যে একজন থাকে, লা তাদুররু জিয়াদাতু আলা ওয়াহিদিন ফি বাকি তবাকাতি সনদ, লা তাদুররু জিয়াদাতু, অধিকটা কোনো ক্ষতি নাই, আলা ওয়াহিদিন ফি বাকি তবাকাতি সালাত, আলা ওয়াহিদ, একটা জিয়াদাতু আলা ওয়াহিদ, একটা তবকার মধ্যে একজন, আর অন্য স্তরের মধ্যে অধিক, এর দ্বারাতে এই যে গরিব যে হাদিস, এইটার সংজ্ঞা মধ্যে এটা কোনো ক্ষতি করবে না, বরং এটা কি হিসাবে, গরিব হিসাবেই থাকবে। লিআন্নাল ইবরাতা লিল আকাল্লে, কেননা ধর্তব্য হলো কমটা, আকাল একবার সর্বনিম্ন যেটা, এটা হলো কি ধর্তব্য। তাসমিয়াতুন সানিয়াতুন লাহু, হাদিসে গরিবের দ্বিতীয় নাম, তাসমিয়াতুন তো কি নামকরণ, সানিয়াতুন তো দ্বিতীয়, লাহু তো লিল হাদিসিল গরিব। ইউতলিকু কাসিরু মিনাল ওলামায়ে আলাল গরিবে ইসমান আখার, অনেক ওলামায়ে কেরামরা গরিবকে অন্য নামে ব্যবহার করেন। ওলামায়ে কেরাম ইউতলিকু, আতলাকা ইউতলিকু, এত কি ব্যবহার করেন। ওহুয়াল ফরদু, আর এটা কোনটা, ফর্দ, অর্থাৎ গরিব না বলে তারা কি বলে, ফর্দ বলে। ফর্দ তো একক। আল্লাহ আন্নাহুমা মোতারাদেফানে, এই হিসাবে যে উভয়টা হলো মোতারাদেফ, অর্থাৎ গরিব বলতে যাকে বলা হয়, সমর্থবোধক ফর্দ বলতে তাকে বলা হয়। ওয়াগাইয়ারা বাজুল উলামায়ে বাইনাহুমা, আর কতেক উলামায়ে কেরাম উভয়ের মাঝে ভিন্নতা সৃষ্টি করেছেন। বলছে যে গরিবের এক হাদিস, গরিব এবং ফর্দের মধ্যে বেশ কম আছে। ফাজালা কুল্লাম মিনহুমা নাওয়ান মুস্তাকাল্লান, প্রত্যেক ওলাম উভয়ের মধ্যে প্রত্যেকেই
নওয়ান মুস্তাকাল কাল্লান, আলাদা একটি প্রকার হিসেবে তারা গণ্য করেছেন। লাকিন্নাল হাফেজ ইবনে হাজার ইয়াউদ্দুহুমা মোতারাদেফাইন, কিন্তু হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ উভয়টাকে মুরাদেফ হিসেবে সমর্থ অর্থবোধক লোগাতান ওয়া ইস্তেলাহান, শাব্দিক এবং পারিভাষিক উভয়টা এক হিসেবে তিনি গণ্য করেছেন। ইল্লা আন্নাহু কাল, কিন্তু তিনি বলেন ইন্না আহলাল ইস্তিলাহে গায়ারু বাইনাহুমা মিন হাইসু কাসরাতুল ইস্তেমালে ওয়া কিল্লাতুহু, কিন্তু ইন্না আহলাল ইস্তেলাওয়ালাগন গায়ারু, তারা ভিন্নতা করেছেন বাইনাহুমা উভয়ের মাঝে, অর্থাৎ গরিব এবং ফর্দের মাঝে। মিন হাইসু কাসরাতুল ইস্তেমালে ওয়া কিল্লাতুহু, অধিক ব্যবহার এবং কম ব্যবহারের দিক দিয়া। কোন দিক দিয়া? ফাল ফরদু আকসারু মা ইয়াতলুকুনাহু আলাল ফরদিল মুতলাক, ফরদ শব্দটা অধিক, মা ইয়াতলুকুনাহু যেটা আহলে ইস্তেলাগন এটাকে ব্যবহার করেছেন আলাল ফরদিল মুতলাক, ফরদে মুতলাক সাধারণ ফরদ একক। ওয়াল গারিবু আকসারু মা ইয়াতলুকুনাহু আলাল ফরদিন নিসবি, ফরদে নিসবি সম্বোধন সূচক, নেসবত থেকে সম্বন্ধ সূচক একক হিসাবে এটাকে ব্যবহার করেছেন। আকসামুহু, হাদিসে গরিবের প্রকার। ইউকাসামুল গরিবু বিন নেসবাতে লে মাওদাই তাফারুদে ফিহি ইলা কাসমাইন, গরিবকে বিন নেসবাতে লে মাওদাই তাফারুক, একক স্থানের জন্য এই দৃষ্টিতে গরিবকে ইলা কাসমাইনে দুই প্রকারে বন্টন করা হয়। একটা হইল হুমা গরিবুন মুতলাকুন গরিবুন নিসবিয়ুন, একটা হলো গরিবে মুতলাক, একটা হলো গরিবে নিসবি। অল গরিবুল মুতলাক আবিল ফরদুল মুতলাক, এটার সংজ্ঞা তারিফ হুয়া মা কানাতিল গারাবাতু ফি আসলে সানাদিহি, বলতেছে গরিবে মুতলাক বা গরিবে ফরদুল মুতলাকের সংজ্ঞা হইল মা কানাতিল গারাবাতু, যাহার গারাবত্রা বিরল, বিরলটা ফি আসলে সানাদিহি, সনদের কি মূলের মধ্যে। আয় মা ইয়ানফারিদু বে রওয়াইতে শখসুন ওয়াহিদুন ফি আসলে সনদি, সনদের মূলের মধ্যে কি মূলের মধ্যে একজন ব্যক্তি। মেসালুহু হাদিসু ইন্নামাল আমালু বিনিয়াত, যেমন ইন্নামাল আমালু বিনিয়াত, এই যে হাদিস শরীফটা এটা তাফাররাদা বিহি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এককভাবে বর্ণনা করেছেন। ওয়াহাজা কাদ ইস্তামিরু তাফারুদু ইলা আখিরিস সনদে, ওয়াহাজা কাদ ইস্তামিরু তাফারুদু ইলা আখিরিস সনদ, ওয়াকাদ ইস্তামিরু তাফারুদ, কখনো কখনো এককটা একজন রাবিকে নির্দিষ্ট করাটা এটা চলমান থাকে ইলা আখিরিস সনদ, সনদের শেষ পর্যন্ত। ওয়াকাদ ইয়ারবিহি আন জালিকাল মুতাফাররিদু আদাদুন মিন রুয়াতে, এবং কখনো কখনো ওই একক বর্ণনাকারীর থেকে অনেক সংখ্যক বর্ণনাকারীরা বর্ণনা করে। আল গারিবুন নেসবিয়ু, একটা হলো গরিবে নিজাতল আল ফরদুন নেসবি, তারিফ এটা সঙ্গে হলো হুয়া মা কানাতিল গারাবাতু ফি আসনায়ে সনদিহি, যেটার গারাবাত্রা হবে সনদের মধ্যখানে। আসনা শব্দ তো কি? আসনা শব্দটা তো মাঝে। আয় আইয়ার বিয়া আকসারু মিন রাবিন ফি আসলে সনদিহি, অর্থাৎ আইয়ার বিয়াহু আকসারু মিন রাবিন, একজন রাবির থেকে অধিক সংখ্যকে বর্ণনা করছে ফি আসলে সনাদিহি, সনদের কি মূলের মধ্যে।
মিন রাবিন ফি আসলে সনদের মধ্যে কি একজন, আসলে সনদের মধ্যে একজন, তাহার থেকে অধিক সংখ্যক বর্ণনা করা। সুমা ইয়ানফারিদা বে রাওয়ায়াতিহি রাবিন ওয়াহিদ, অতঃপর তাহার রাওয়ায়াত থেকে একজন রাবি বর্ণনা করা আন উলাইকে রুয়াত, ওই সমস্ত বর্ণনাকারীর থেকে। দিতেছে মেসালহু, এটার একটা উদাহরণ। হাদিসু মালেক আনি জুহুরি আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মক্কাতা ওয়ালা রাসিহিল মেকফারু। এই যে হাদিসটা ইমাম মালিক রহমতুল্লাহ বর্ণনা করছেন ইমাম জুহরি রহমতুল্লাহ থেকে, ইমাম জুহরি রহমতুল্লাহ বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মক্কা, রাসূল সাল্লাম মক্কায় মুকাররমায় প্রবেশ করলেন। ওয়ালা রাসি, ওয়াডা হালিয়া, এমত অবস্থায় রাসূল সাল্লামের মাথা মুবারকের উপরে ছিল মেগাফারু, হেলমেট। মেগফারত তো কি না, এই যে না না বেষ্টনী, মাথাকে যেন মাথা মোবারক যেন থাকে, এই শত্রুর বাহিনীর আক্রমণ থেকে হেফাজত থাকে, রক্ষণাবেক্ষণ থাকে, এটা কি মেকফার। টুফি, হেলমেট যেটা টুফিয়ারি, টুফি ছিল। তাফাররাদা বিহি মালেক আনি জুহরি, এই হাদিস শরীফটাকে ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম জুহরি রহমতুল্লাহ থেকে এককভাবে বর্ণনা করেছেন। এখন হলো সাবাবুত তাসমিয়াতে, হ্যাঁ না সাবাবুত তাসমিয়া দ্বারাতে এটাকে ওই গরিবে গরিবে কি নেজবিকে কেন নেজবি বলে নামকরণ করা হয়েছে, এটার কারণ বর্ণনা করতেছে। ওয়াসুমিয়া হাজাল কেসমু বিল গারিবিন নেজবি, এই হাদিসটাকে গরিবে নেজবি হিসেবে নামকরণ করেছে কেন? লিয়ান্না তাফারুদা ওয়াকা ফিহি বিন নেসবাতিলা শখসিন মুআয়্যানিন, কেননা এই একক বর্ণনাটা সংঘটিত হয়েছে এক নির্দিষ্ট একটা ব্যক্তিকে সম্বোধন করিয়া, নির্দিষ্ট একটা ব্যক্তির দিকে কী করে নেসবত করে, বিন নেসবাতে কি সম্বোধন করে, একটা ব্যক্তিকে সম্বোধন করা হয়েছে, এই জন্য এটাকে কী বলা হয়েছে? হ্যাঁ, এটাকে গরিবে নেসবি বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এতক্ষণ পর্যন্ত খবরে আহাদের দুইটি প্রকার আজিজ এবং গারিব সম্পর্কে যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটি বিষয় ভালোভাবে বুঝার তৌফিক দান করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।